नमस्कार बंधुरा आज के रान्ना करब पार्शे माछेर झोल। शिम दिए आलू दिए नतून नतून शिम उठेছে बाजारे नतून शिम उठेছে এই শিম দিয়ে आलू दिए पार्शे माछेर झोल करब। এই জন্য নিয়েছি শিম आलू टमेटो और लाल डाटा নিয়েছি। এই ঝোলের মধ্যে এরকম দিলে খুব খেতে খুব ভালো লাগে। এই সময় লাল শাক ভালো পাওয়া যায়, লাল শাকের যে ডাটা আছে এই ডাটাটা দিয়ে রান্না করব। পার্শে মাছগুলো দিয়ে প্রথমে পরিষ্কার করে কেটে নিতে হবে। এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি। পার্শে মাছ রান্না করতে গেলে অনেক সময় পেট ফেটে যায়, তো তার জন্য একটা টিপস আপনাদের বলে দিচ্ছি। অল্প পরিমাণ বেসন নেবেন। বেসন নিয়ে যদি যখন ভাজবেন ভালো অল্প বেসন নিলেই হবে, বেশি বেসন লাগবে না। দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন। নুন হলুদের সঙ্গে বেসনের অল্প জল দিয়ে মাখিয়ে দেবেন। পেটের কাছ থেকে ভালো করে একটু মাখিয়ে দেবেন, যাতে ফাটাগুলো একটু বুঝে বুঝে আসে। তাহলে মাছ ভাজার সময় পেট ফেটে বেরিয়ে আসবে না। অনেক সময় পার্শে মাছ ভাজতে গেলে পেটটা ফেটে বেরিয়ে আসে, মাছ খুলে যায়, এইটা আর হবে না। এই টিপসটা যদি ফলো করেন তাহলে দেখবেন মাছ রান্না করার সময় কোনো অসুবিধা হবে না। মাছটা গোটা অবস্থায় থেকে যাবে। বেশি বেসন দেওয়ার দরকার নেই, অল্প সামান্য পরিমাণ বেসন দিলেই হবে। দেখুন মাছ ভাজার সময় দেখুন কত সুন্দর হবে, আমার মাছগুলো একটাও ফাটবে না। যারা পার্শে মাছ রান্না করতে পারে না তারা যদি এইভাবে রান্না করতে পারে, পার্শে মাছগুলো ফেটে বেরিয়ে আসবে না, গোটা গোটা মাছই থাকবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আমি। তেলটা গরম হয়নি, গরম হলে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। দেখুন যেখানটা পেটাকে কাছ থেকে একটু মাখিয়ে দিচ্ছি, বেসনটা একটু লাগিয়ে দিচ্ছি, ওর উপরে আমি সমস্ত মাছগুলোকে ভেজে দেবো। ভালো মতো ডিপ ফ্রাই করে নিচ্ছি। যদি ঝোলে মাছ দেবো তা হালকা করে ভাজছি না, একটু কড়া করে ভেজে নেবো। দেখুন একটা মাছ কিন্তু আমার ফেটে যায়নি, একটা মাছও পেট ফেটে বেরিয়ে আসেনি বা খুলেও আসেনি। এই টিপসটা ফলো করবেন, দেখবেন মাছটা খুব ভালো রান্না হবে। এই করে করে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা এমনি ছোটো মাছ সেগুলো খেতে ভালো। বড় পার্শে থেকে ভাঙা পার্শে থেকে এই মাছ যদি ছোটো মাছ সাইজের মাছ পার্শে মাছ রান্না করুন, এই যে সময় জিরা বাটা দিয়ে ঝোল করবে, দেখবেন দুর্দান্ত খেতে লাগবে। এই মাছটা আমি সমস্ত মাছটাকে আমি একবার ভেজে নেবো। যতটা পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ আপনারা তেল দিয়ে রান্না করবেন। বেশি তেল দেওয়ার দরকার নেই, বেশি তেল লাগে না। ভাজতে যেটুকু তেল লাগে, মাছ ভাজতে যেটুকু তেল লাগে, এই রান্নাটা সরষের তেল দিয়ে রান্না করবেন। এই দেখুন সমস্ত মাছটা এই করে করে আমি ভেজে নিয়েছি আমি। যেমন একটু মাছ কিন্তু ফেটে যায়নি, বেরিয়ে আসেনি, কোনো কিছু হয়নি, মাছগুলো গোটা অবস্থাতেই রয়েছে। ওই বাঁধা ভাজার তেলে দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো মতো হয়ে আসলে তবে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। একটু কড়া হয়ে আসলে জিরা ফোড়নটা, আলু শিম ডাটা যে কেটেছিলাম সমস্তটা দিয়ে দিলাম। এবার এনেছে ভালো করে একটু ভেজে নিতে হবে। প্রথমে একদম হলুদ লঙ্কা দিয়ে দেবো না, প্রথমে আগে ভালো করে ভেজে নেবো। একটু মধ্যে মধ্যে আসলে তবে একটু হলুদ দেবো আমি। আলুগুলো একটু ভাজা ভাজা মতো করে নেবেন। এবার আমি মশলা ভাজে মশলা করে নিচ্ছি। জিরা নিচ্ছি, গোটা জিরা নিচ্ছি পরিমাণ মতো, গোটা জিরে, গোটা ধনে দেবো। মাছের ঝোলে আর আদা সব কিছু দেবো।
এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো হলুদটা দিলাম, দিয়ে আবারও নাড়তে হবে। ভালো মতো করে নিয়ে নিচ্ছি, হলুদটা মিশিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা করেছি আমি, ধনে, জিরে, লঙ্কা, টমেটো, আদা দিয়েছি, যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো একটু কষাতে হবে। মাছের ঝোলে এই মশলাটা দিলে মাছের ঝোলটা খুব স্বাদ বেড়ে যায়। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে করে জানাতে পারেন এই রান্না আপনাদের কেমন লাগছে। পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। বাড়িতে একবার এরকম করে রান্না করে দেখুন, বর্ষা মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একটু মাছের ঝোলের মধ্যে দিয়ে দেখুন, মাছের ঝোলের মতো রান্না করে দেখুন। এখন শীতে বিভিন্ন রকম সবজি বেরিয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল করবো বলে একটু পাতলা করে দেবো, জলটা একটু বেশি দেবো, যাতে শিম আলু সেদ্ধ হয়ে যায়, এবার এর মধ্যে মাছটাও দেওয়া যায়। এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। দেখুন আলুটা আমার সিদ্ধই হয়ে গেছে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার আমি মাছটা এক এক করে ছেড়ে দিচ্ছি। এই মাছের ঝোল দিয়ে গরম গরমভাবে পরিবেশন করুন। মাছটা একটু ঝোল, যখন ঝোল অবস্থা ফুটে দেবেন, যাতে মাছটার মধ্যে ঝোলে একটু নুনটাও ঢুকে যায়। এর উপর আপনি যদি কাঁচা লঙ্কা দিতে পারেন, চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, যারা একটু ঝাল বেশি ভালোবাসেন। আমি ঝালটা একটু কমই দিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলে গন্ধটাও ভালো বেরোবে, খেতে ভালো লাগবে। ঝোলটাও মাছটা বেশ নরম হয়ে এসছে। ঝোলটা আমার ঝোলটা যেমন রেডি হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই মাছের ঝোল খেতে খুবই খুবই স্বাদের। এই ঝোল দিয়ে মাছের ঝোল দিয়ে একতলা ভাত খাওয়া যাবে। দেখুন তৈরি হয়ে গেছে আমার পার্শে মাছের ঝোল।